ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের রসা। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা করে 2 মিনিটের মতো ভেজে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর নুন। আলুটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর কেটে রাখা ফুলকপি, কুচানো পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর নুন। টমেটোটাকে ভাজতে থাকবো যতক্ষণ না নরম হয়ে আসছে। দেখুন নরম হয়ে গেছে। দিয়ে দিলাম বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম অল্প চিনি। খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা আপনারা যে যেরকম রাখবেন সেরকম দেবেন। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে গরম মশলার গুঁড়ো, ঘি দিলেই রেডি হয়ে গেল ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রসা।